ওয়ালাইকুম সালাম। কি খবর সবার? কেমন আছেন সবাই? বৃহস্পতিবার ক্লাস না করলে মনে হয় অনেকদিন পর ক্লাস করলাম। ওকে, ঠিক আছে। আমরা স্টার্ট করি তাহলে আমাদের পড়ালেখা। আমরা গতদিন সেটের বিস্তারিত বিষয়গুলো আমরা জানছি। আজকে সেটের প্রবলেম সলভিং ক্লাস হবে। হ্যাঁ, সেটের প্রবলেম সলভিং ক্লাস, যেহেতু সেটের একটা ক্লাস হয়ে গেছে, গত ক্লাস যারা যারা করেন নাই তারা ক্লাসটা দেখে নেবেন, তাহলেই সব হয়ে যাবে। আর আজকের ক্লাসটা গতকালকের ক্লাসের কন্টিনিউয়েশন, মানে আজকের ক্লাসটা জাস্ট গত ক্লাসের কন্টিনিউয়েশন থাকবে আমাদের। ওকে, ঠিক আছে। তো আমরা স্টার্ট করতে পারি। সবাই স্টার্ট করে দেই। সবাই রেডি কিনা একটু জানান আমাকে। সবাই যদি রেডি থাকেন আমরা প্রবলেম সলভিং শুরু করে দেই, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে। এই অবস্থা। ওকে, ঠিক আছে, রেডি। ওকে, এন এন উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা কতটি? আমি বলছিলাম উপসেটের সংখ্যা হয় 2n। হ্যাঁ, 2n হচ্ছে উপসেটের সংখ্যা। উপসেটের সংখ্যা বা এই এই কথাটাও আমি বলছি, মনে আছে আপনাদের, যে উপসেটের সংখ্যা এবং একটা কথা হচ্ছে যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা একই কথা। হ্যাঁ, একটা ক্লাস হয়ে গেছে, এই সেটের উপরে একটা ক্লাস হয়ে গেছে। পাওয়ার সেটের উপাদান সংখ্যা একই কথা। পাওয়ার সেটের উপাদান সংখ্যা মানে যাহাই হচ্ছে উপসেট সংখ্যা তাহাই হচ্ছে পাওয়ার সেটের উপাদান সংখ্যা। এই দুটার মধ্যে কোনো ডিফারেন্স নাই 2n। আচ্ছা, a ইকুয়াল 2,3, a ইকুয়াল 2, হলে PA এর মান কত? PA এর মান কত? আপনাদেরকে এইটা বলছিলাম যে PA এটা বের করার জন্য, মানে করেন পাওয়ার সেট অফ A বের করার জন্য যেই সেটের পাওয়ার সেট বের করব সেই সেটটাকে আগে লিখতে হবে। সেই সেটটা হচ্ছে 2। তারপরে লিখতে হবে এখানে আছে E, তারপরে লিখতে হবে 2 এবং E, এবং তারপরে লিখতে হবে ফাঁকা সেট। এগুলো হচ্ছে এই সেটের উপসেট গুলা, এবং সামনে এবং পিছনে একটা ব্র্যাকেট দিতে হবে। সামনে এবং পিছনে একটা ব্র্যাকেট দিতে হবে। এই এই সদস্যগুলা যেটাতে আছে সেটাই আপনার অ্যান্সার হবে। সেটা কোনটা? এই যে ই আছে, ই, আমার আমার কাছে কি কি আছে? ই আছে, 2 আছে, 2E আছে এবং ফাঁকা সেট আছে, এবং সামনে এবং পিছনে একটা ব্র্যাকেট আছে। তার মানে গ নাম্বারটা হবে অ্যান্সার। গ নাম্বারটা অ্যান্সার হবে। যারা গত ক্লাসটা করেন নাই হয়তো বা এই ক্লাস বুঝতে পারবেন না, তাই গত ক্লাসটা আগে করে তারপরে এই ক্লাসটা দেখতে হবে। এই ক্লাসটা শুধু মানে নর্মালি মাঝখান থেকে দেখলে হবে না, কারণ গত ক্লাসের কন্টিনিউশন এটা। ঠিক আছে? ওকে, গত ক্লাসে এগুলো পড়িয়েছি যে কিভাবে করে পাওয়ার সেট বের করতে হয়, শক্তি সেট কিভাবে বের করতে হয়। হ্যাঁ, 1 নম্বরের অ্যান্সার হচ্ছে 2n। 1 নম্বরের অ্যান্সার 2n, এটা তো সূত্র, গতদিন যে সূত্র পড়াইছে। ঘ নাম্বার অ্যান্সার। ওকে, কোন সেটের সদস্য সংখ্যা 3 হলে উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যা হচ্ছে 2n, মানে 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব মানে 8। তার মানে খ নাম্বার হবে অ্যান্সার।
কোন সেটের সদস্য সংখ্যা যদি 3 হয় তার উপসেটের সংখ্যা হবে 2 এর উপরে কিউব, 2 এর উপরে n মানে 2 টু দি পাওয়ার কিউব মানে 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8টি, 2 এর উপর কিউব মানে 8টি। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এইবার এক্স ইকুয়াল, এক্স যেন মৌলিক সংখ্যা এবং এক্স 5-এর চেয়ে ছোট, তাহলে 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি আছে, সেগুলো হচ্ছে এর সদস্য। 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি আছে, অ্যান্সার হচ্ছে 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা আছে 2, 3, আর কিছু নাই। 5-এর চেয়ে ছোট ও 5 সহকারে, 5-এর চেয়ে ছোট না, সরি 5 সহকারে, 5 সহকারে লাগবে 2, 3, 5, কারণ গেটার লেস দেন ইকুয়াল দেওয়া আছে। যদি লেস দেন দেওয়া থাকতো তাহলে 5-এর চেয়ে ছোট হতো, আর লেস দেন ইকুয়াল মানে 5 অথবা 5-এর চেয়ে ছোট, মানে 5 পর্যন্ত, 5 পর্যন্ত কি কি সংখ্যাগুলো আছে। তাহলে 5-এর চেয়ে ছোট নয়, এটা 5 পর্যন্ত, তাহলে 5 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে 2, 3, 5। এখন তার মানে পি এর উপাদান সংখ্যা বা সদস্য সংখ্যা কয়টা, পি এর উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে কি, 2 এর উপরে কিউব, কারণ এখানে সদস্য সংখ্যা দেখা যাচ্ছে 3টা, তার মানে পাওয়ার সেটের সদস্য সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা। অ্যান্সার হবে 8টি, অ্যান্সার হবে 8টি, অ্যান্সার হবে 8টি। ক্লিয়ার? না 3, 5 না, হ্যাঁ মোজাম্মেল অভি 3, 5 না, অ্যান্সার হচ্ছে 2, 3, 5, 2, 3, 5। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার? এটা 36তম বিসিএস এর প্রশ্ন কিন্তু, হ্যাঁ বিসিএস এর প্রশ্ন, বিসিএস এ আসা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তারপরে বলছে এক্স যেন, এক্স ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা মানে কি নেগেটিভ নাম্বার, এক্স এর মান ঋণাত্মক সংখ্যা। এক্স এর মান তাহলে কি কি হইতে পারে, এক্স এর মান ঋণাত্মক মানে কি -1 হইতে পারে, -2 হইতে পারে, -3 হইতে পারে, -4 হইতে পারে, -5 হইতে পারে, মানে ঋণাত্মক, এগুলা এক্স এর মান হইতে পারে। কিন্তু বলছে এক্স স্কোয়ার লেস দেন 18। আচ্ছা, এক্স যদি -1 হয় তাহলে এক্স স্কোয়ারের মান হয় -1 এর উপর স্কোয়ার মানে 1, এক্স এর মান -2 হইলে মান হয় -2 এর উপর স্কোয়ার মানে 4, এক্স স্কোয়ার এক্স ইকুয়াল -3 হলে এক্স স্কোয়ার হয় 9, এক্স ইকুয়াল -4 হইলে এক্স স্কোয়ারের মান হয় 16, এক্স স্কোয়ার এক্স ইকুয়াল -5 হইলে এক্স স্কোয়ারের মান হয় 25। কিন্তু আমার এই 25 তো নেওয়া যাবে না, কারণ বলছে যে এক্স স্কোয়ারের মানটা যাতে 18 এর চেয়ে ছোট আসে, তার মানে এক্স এর মান কত কত হইলে এক্স স্কোয়ারের মানগুলো 18 এর চেয়ে ছোট আসে। অ্যান্সার হচ্ছে -1, -2, -3 আর -4। তার মানে সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে -1, -2, -3, -4, তার মানে ঘ নাম্বারটা হবে অ্যান্সার। মানে আমাকে এক্স মানে সি হচ্ছে এক্স, সেখানে এক্স হচ্ছে কি জিনিস, এক্স হচ্ছে ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা মানে কি নেগেটিভ নাম্বার, তাহলে এক্স নেগেটিভ নাম্বার কোনগুলা, -1, -2, -3, -4, -6, 7, 8, 9, 10, এগুলো সবগুলো হইতে পারে। কিন্তু বলছে এক্স স্কোয়ার লেস দেন 18, এক্স স্কোয়ারের মান যাতে 18 চেয়ে ছোট আসে, তার মানে -1 এর স্কোয়ার করলে 1 আসে, 2 এর স্কোয়ার করলে -2 এর স্কোয়ার করলে -2 ইন্টু -2 মানে 4, -3 ইন্টু -3 করলে 9, -4 ইন্টু -4 করলে 16, -5 ইন্টু -5 করলে 25, -6 ইন্টু -6 করলে 36। কিন্তু এগুলো সবগুলোই তো 18 চেয়ে বড়, কিন্তু আমার লাগবে 18 চেয়ে ছোট, 18 চেয়ে ছোট লাগবে। 18 চেয়ে ছোট তার মানে কোনগুলো, এই যে এগুলা এক্স স্কোয়ারের মান 18 চেয়ে ছোট এখানে পাওয়া যায়, যেখানে এক্স এর মান -1, -2, -3, -4। আমার এক্স এর মানটাই হবে অ্যান্সার, এক্স এর মান যেগুলো যেগুলো হতে পারে সেটা হচ্ছে -1, -2, -3, -4। ঠিক আছে, ওয়েবসাইটে ঢুকতে পারছি না তাই শীট নিতে পারছি না, এখন কি বলবো আর আমি। আপনি না পারলে ট্রাই করেন, কম্পিউটার দিয়ে ট্রাই করেন, ল্যাপটপ দিয়ে ট্রাই করেন, সবাই পারছে, আপনি কেন পারবেন না। ওয়েবসাইটে আমি বলছি যে গুগল ক্রমে যেয়ে www.mpbn.com দিয়ে সার্চ দিবেন, mpbn.com দিয়ে সার্চ দিবেন, সার্চ দিয়ে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করলে ওখানে যেটা যেটা আমি শিখাই দিছি সেই অনুযায়ী আপনি যাবেন। ওকে, এক্স যেন এ ইকুয়াল এক্স যেন, মানে এটা হচ্ছে এক্স যেন এক্স 4-এর গুণিতক, 4-এর গুণিতক মানে 4 হতে পারে, 8 হতে পারে, 12 হতে পারে, কিন্তু 16 হইতে পারবে না, কারণ কি এক্স এক্স লেস দেন 16, মানে এক্স এর মান যাতে 16-র চেয়ে ছোট, এক্স এর মান হচ্ছে 16-র চেয়ে কি ছোট, তা 16-র চেয়ে ছোট হইলে কি 4, 6 এবং মানে 4, 8 এবং 12 হইতে পারে। 4, 8, 12 কোথায় আছে, 4, 8, 12 ক নাম্বারে আছে, ক নাম্বার, 4-এর কি ব্যাপার, ডি 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 দিচ্ছে কেন মানুষজন, এটা কেন ডি, ডি কেন দিচ্ছেন, ডি নয় তো, এটা ক নাম্বার অ্যান্সার হবে, এ, এ নাম্বার অ্যান্সার হবে। ক্লিয়ার, বুঝেছি, অ্যান্সার হবে এ নাম্বার, 4-এর গুণিতক।
চারের গুণিতক মানে কি? 4 কে 4, 4 দ্বিগুণে 8, 3 4 12। ওকে, ঠিক আছে, চারের গুণিতক। এক্স যেন মৌলিক সংখ্যা, এটা তো হয়েছেই। আচ্ছা, এটা আসছে হচ্ছে 38তম পিলিতে। এক্স যেন ফিবোনাকি সংখ্যা, এটা গতদিন আমি আপনাদেরকে দেখাইছিলাম, তাই না? এক্স স্কোয়ার লেস দেন কি 64। ফিবোনাকি সংখ্যার গতদিন ধারাটা যে দেখাইছিলাম মনে আছে? ফিবোনাকি সংখ্যা কি? 0, তারপরে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 1 আর 2 যোগ করলে 3, 2 আর 3 যোগ করলে 5, 3 আর 5 যোগ করলে 8, 5 আর 8 যোগ করলে 13, 13 8 21, এইভাবে করে এগুলো হচ্ছে ফিবোনাকি নাম্বার। কিন্তু এগুলো এক্স এর মান, এক্স যেন ফিবোনাকি নাম্বার, এগুলো এক্স এর মান। কিন্তু এক্স স্কোয়ার 64 চেয়ে বড় হওয়া যাবে না। কিন্তু এগুলা যদি আমি এক্স স্কোয়ার করি, এগুলো যদি স্কোয়ার করি, 0 এর স্কোয়ার করলে 0, 1 এর স্কোয়ার করলে 1, এটার স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, এটার স্কোয়ার করলে 9, এটার স্কোয়ার করলে 25, এটার স্কোয়ার করলে 64। কিন্তু 64 চেয়ে ছোট হইতে হবে, তার মানে আমি এটাও নিতে পারবো না এক্স এর মান, তার মানে আমি এগুলা নিতে পারবো। এক্স এর মান কি কি নিতে পারবো? 0, 1, 1, 2, 3, 5। আমি গতদিন বলছিলাম এক্স এর মান এইটা নেওয়া মানে হচ্ছে এ সেট হচ্ছে 0, 1, 1, 2, 3। এবং গতদিন একটা কথা বলছিলাম, যদি সেটের মধ্যে কোনো সংখ্যা রিপিটেশন থাকে, রিপিটেশন, যে এই যে 1 আর 1 যে রিপিট আছে, রিপিট থাকলেও সদস্য একটাই আমাকে ধরতে হবে। এখানে এ এর সদস্য সংখ্যা বা এ এর উপাদান সংখ্যা আমাকে ধরতে হবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা আসলে আমাদের এ সেটের উপাদান সংখ্যা। এ সেটের উপাদান সংখ্যা যদি পাঁচটা হয়, পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2^5, মানে 32টা। 2^5 মানে 32টা, অ্যান্সার হবে 32টা। কথা কি বোঝা গেছে? 2^5 মানে 32টা। এটা 38তম বিসিএস এ আসছে। গতদিন এটা এক্সপ্লেইন করে দিছিলাম। ওকে, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আবার বলি, ফিবোনাকি নাম্বার মনে আছে? ফিবোনাকি নাম্বার 0, তারপরে 0 আর 0, তারপরে 1, তারপরে 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 1 2 যোগ করলে 3, 2 3 যোগ করলে 5, 3 আর 5 যোগ করলে 8, এবং এটা হচ্ছে 13। এরকম করে করে এগুলা হচ্ছে ফিবোনাকি নাম্বার। কিন্তু বলছে যে এ হচ্ছে ফিবোনাকি নাম্বার, এ ইকুয়াল এক্স, মনে করেন এটা, এটা ইকুয়াল মনে করেন এক্স, এটা ঠিক আছে। কিন্তু এক্স স্কোয়ার কিন্তু 64 চেয়ে ছোট, মানে স্কোয়ার করলে যাতে এই যে এইটার স্কোয়ার যে 64, এর চেয়ে ছোট হইতে হবে, তার মানে এক্স এর মান এগুলো হইতে পারে। কিন্তু আমি বলছি যখন এগুলাকে আমি সেট বলে বলবো, তখন উপাদান যদি ডাবল হয় সেটাকেও একটা উপাদান হিসেবে কাউন্ট করবো। তার মানে উপাদান হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এর উপাদান যদি পাঁচটা হয়, তাহলে পাওয়ার সেটের উপাদান হবে 2^n, মানে 2^5টা। 2^5 মানে 5 বার 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তার মানে 32 হবে অ্যান্সার। ক্লিয়ার সবাই? কোনো ভেজাল আছে? ভেজাল থাকার কিছু নাই। ওকে, ঠিক আছে, গতদিনই করাইছি। যারা গত ক্লাস করছে তাদের ভেজাল থাকার কিছু নাই। এ ইকুয়াল 1 2 3 4, পি এর উপাদান সংখ্যা কয়টা? তার মানে 2^4টা, তার মানে 2^4 মানে 16টা, তাই না? হুম, ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, এখন বলছি এ ইকুয়াল এক্স যেন এক্স বিজোড় সংখ্যা, এ যেন এক্স ইকুয়াল এক্স বিজোড় সংখ্যা, এবং এ 1 লেস দেন এক্স লেস দেন 7। তাহলে এ ইকুয়াল আমাদের আমাদের আসতেছে যে এক্স বিজোড় সংখ্যা, কিন্তু 1 থেকে 7, 1 এর চেয়ে বড় কিন্তু 7 এর চেয়ে ছোট। বিজোড় সংখ্যা আছে 3 আর 5। ওকে, বি যেন বি বি হচ্ছে 8-এর গুণিতক। বি হচ্ছে 8-এর গুণিতক, মানে 8, 16, 24 এরকম আর কি। সরি, গুণনীয়ক, গুণিতক বলতেছি। 8-এর গুণনীয়ক, গুণিতক করলাম কোথায়, গুণনীয়ক। 8-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8, 1 2 4 8। তার মানে বি হচ্ছে 1 2 4 8। গুণনীয়ক কি কি আছে? 8-এর গুণনীয়ক কি কি আছে? 8 ইকুয়াল লেখা যায় 1 গুণন 8, লেখা যায় 2 গুণন 4। তার মানে 1 2 4 8, এগুলো হচ্ছে গুণনীয়ক। বলছে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে আমি কি বলছিলাম, কমন। যেগুলো যেগুলো কমন আসবে সেগুলো হচ্ছে অ্যান্সার হবে। ইন্টারসেকশন মানে কমন গুলা। তাহলে এ ইন্টারসেকশন বি হবে কমন গুলা। এখানে এই দুটার মধ্যে কমন কি পড়ছে? 3 আর 5 এর মধ্যে কমন কি আছে? কমন নাই। কমন কিছু আছে? 3 আর 5, 3 5 এর সাথে এটার কোনো কমন আছে? নাই। তো কমন না থাকলে গ নাম্বার হবে অ্যান্সার।
প্র্যাকটিস সেটা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। প্রবলেম গুলো আইডেন্টিফাই করে রাখেন, শুভ্র, শুভ্র ইসলাম শাকিল আইডেন্টিফাই করে রাখেন। কোনো প্রবলেম সলভিং ক্লাস নিলে ওটা দিয়ে দিব, প্র্যাকটিস শিটে যদি প্রবলেম যদি থেকে থাকে কোনো, সবগুলো আইডেন্টিফাই করেন, যেটা যেটা পারেন না ভালো করে মনোযোগ দিবেন আগে। 37তম বিসিএস প্রিলিতে আসছে, এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্স স্কোয়ার লেস দেন এক্স স্কোয়ারের মান লেস দেন হচ্ছে 25, তার মানে এ ইকুয়াল কি লিখতে পারবো 25। মনে করেন এ এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি 1 হইতে পারে, 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করলে 3 এর স্কোয়ার করলে 9, 4 এর স্কোয়ার করলে 16, কিন্তু 5 এর স্কোয়ার করলে 25, কিন্তু আমার 25 এর নিচে হইতে হবে, তার মানে 5 নেওয়া যাবে না। তার মানে এ এর মান হচ্ছে 1 2 3 4, এ এর মান কি হবে 1 2 3 4, 1 2 3 4। মাহিদুল ইসলাম বলছে ব্লার কেন, ব্লার তো মানে ব্লার তো নাই, এই যে একবারে ক্লিয়ার, এই যে এখানে দেখতেছি পুরো ক্লিয়ার। ব্লার হচ্ছে আপনার নেটওয়ার্কের সমস্যা, এই জন্য এটা এখানে কোশ্চেন করে তো লাভ নাই, নেটওয়ার্কে আপনার কোশ্চেন করতে হবে ব্লার এই কারণে, ঠিক আছে। দেখেন তারপরে চেক করেন, এক্স স্কোয়ারের মান লেস দেন 25, এখানে এক্স স্কোয়ারের মান লেস দেন যদি 25, আর এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যাগুলো 25 যাতে করে হয়, তার মানে 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, স্কোয়ার করলে 4, 3 একটা মৌলিক সংখ্যা, স্কোয়ার করলে 9, 4 5 একটা মৌলিক সংখ্যা কিন্তু স্কোয়ার করলে 25 হয়। তার মানে বি এর মান আসবে 2,3, বি এর মান আসবে 2,3। সি এর মান যদি আমি বের করতে চাই, এক্স যেন মৌলিক সংখ্যা, এক্স স্কোয়ার ইকুয়াল 25, এক্স স্কোয়ার ইকুয়াল 25 মানে কি, এক্স স্কোয়ার ইকুয়াল 25 হলে এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস 25, প্লাস মাইনাস 5, তাই না, রুট ওভার 25 মানে তো প্লাস মাইনাস 5, তার মানে এক্স এর মান হবে প্লাস মাইনাস 5, তার মানে এটা হচ্ছে -5 + 5, ওকে। কিন্তু মৌলিক সংখ্যা তো বলছে, তাই মাইনাস তো আসতেছে না, শুধু 5 হবে, মানে এক্স এর মান হবে শুধু 5, এক্স এর মান হবে শুধু, মানে এখানে সি এর মান হবে শুধু 5। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই তিনটার মধ্যে কমন কি গেছে, কোনোটাই কমন যায় নাই, তার মানে ঘ নাম্বার অ্যান্সার হবে, ঘ নাম্বার অ্যান্সার হবে, ক্লিয়ার। মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে, সরি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মানে কি, তিনটার মধ্যে কমন কি কি আছে, এটা মানে তো কমন, এটা মানে হচ্ছে কমন, তাহলে কমন কি আছে, এইটা এখানে এই তিনটার মধ্যে কোনো কিছুই কমন নাই, যেহেতু কমন নাই তার মানে অ্যান্সার হবে ফাই। অ্যান্সার নাই স্যার, অ্যান্সার আছে তো, অ্যান্সার হচ্ছে ফাঁকা সেট, ফাঁকা সেট অ্যান্সার, ক্লিয়ার, বুঝেছি। সি সি সিটা আরেকবার বলবো, সি হচ্ছে মৌলিক সংখ্যা, সি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা তো সবসময় ধনাত্মক হয়, কিন্তু বলছে এক্স স্কোয়ার ইকুয়াল 25, এক্স স্কোয়ারের মান 25 হলে এক্স এর মান কি প্লাস মাইনাস 5, তাহলে প্লাস 5 হইতে পারে মাইনাস 5 হইতে পারে, কিন্তু মৌলিক সংখ্যা বলছে, মৌলিক সংখ্যা তো আর মাইনাস হইতে পারে না, তাহলে শুধু 5 হবে, সি এর মান শুধু 5, বুঝছি, ক্লিয়ার, ক্লিয়ার, সৈকতশীল, ক্লিয়ার হয়েছেন, ক্লিয়ার 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 কিনা। সবচেয়ে সহজটাই সবাই বুঝেন নাই, এত মানে লেস দেন গ্রেটার দেন বুঝেন, মানে লেস দেন গ্রেটার দেন বুঝেন আর ইকুয়াল বুঝেন না, মানে আমি এটা বুঝলাম না, মানে এক্স স্কোয়ার ইকুয়াল 25 হলে এক্স এর মান কি, এক্স এর মান +5 বা -5, এটা বুঝেন নাই, যে এক্স স্কোয়ার ইকুয়াল 25 হলে এক্স এর মান কত, +5 বা -5, কিন্তু বলছি এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা তো নেগেটিভ হইতে পারে না, তাহলে 5, তবে সি এর মান 5, এইটুক বুঝি নাই। আরে লেস দেন গ্রেটার দেন বুঝেন আর ইয়া বুঝেন না, আর এখানে তো লেস দেন আছে, তার মানে এক্স একটা মৌলিক সংখ্যা, এক্স স্কোয়ার লেস দেন 25, মানে 25 এর নিচে সবগুলাই আপনার হবে যদি এক্স স্কোয়ারের মান আসে, তার মানে বি এর বেলা আমার আমার অ্যান্সার আসতে পারে 2, কারণ 2 এর স্কোয়ার করলে 4, যেটা 5 এর পজিশন নিচে, অ্যান্সার আসতে পারে 3, 3 এর স্কোয়ার 9, যেটাও পজিশন নিচে, পজিশন নিচে হলেই হবে, এটা তো 25ই হইতে হবে স্কোয়ার করলে, হ্যাঁ। আর তারপরে 5, 5 এর স্কোয়ার করলে 25, 25 তো হইতে পারে না, কারণ 25 এর নিচে হওয়া লাগবে, তাহলে বি এর মানে এটা, এ এর মান কি,
এর মান হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হইতে পারে এক, একের স্কোয়ার করলে সেটা এক আসে, যেটা 25-এর নিচে এক হইতে পারে। 2 এর স্কোয়ার করলে 4, সেটাও 25-এর নিচে। 3 এর স্কোয়ার করলে 9, এটাও 25-এর নিচে। 4 এর স্কোয়ার করলে 16, সেটাও 25-এর নিচে। কিন্তু 5 এর স্কোয়ার করলে 25 হয়ে যায়, সেটা তো আর 25-এর নিচে না। তার মানে এ মানে এগুলা, এই তিনটার মধ্যে কমন কিছুই নাই, তার মানে ঘ নাম্বার অ্যান্সার। বুঝি নাই? কি সৈকত ছিল, কি বলেন এটা? 2 3 আসলে হবে না মানে? বুঝি নাই। ইকুয়াল দেওয়া আছে, 2 3 কেন হবে? আচ্ছা ঠিক আছে, এমপিবিএন 2 এর রিকোয়েস্ট পাঠিয়েছি। ওকে, এখন দেখেন এরপরে, এরপরের কোশ্চেন হচ্ছে যে পি ইকুয়াল এক্স এলিমেন্ট অফ এন। এন মানে হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা, মানে জিরোর চেয়ে বড়, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই দুই থেকে 2 < x < তার মানে এখানে পি এর মান কি কি হইতে পারে? 2-এর চেয়ে বড়। 2-এর চেয়ে বড় মানে কি? 3 হইতে পারে, 4 হতে পারে, 5 হইতে পারে, আর 6 হইতে পারে, কারণ < 6 দেওয়া আছে, মানে 6 হইতে পারে। ওকে, কিউ এর মান কি কি হইতে পারে? আহ এক্স জোড় সংখ্যা, এক্স 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 জোড় সংখ্যা মানে 2 4 6, x² x < 8 মানে 8 হইতে পারে। তাহলে পি আর কিউবের মধ্যে কমন কি আছে? কমন কি কি আছে এখানে? 6 একটা কমন দেখা যায়, আর কোনো কমন আছে? আর তো কোনো কমন নাই, তার মানে 4 আছে, 4 আর 6। ওকে, 4 আর 6 কমন। হুম, এ নাম্বার অ্যান্সার। আজমা বেগম, আসমা ইসলাম, আজমা ইসলাম, মাথা কাটান, মাথা কাটান, মাথা কাটান। উফ, 4 এবং 6 এই দুটো কমন। আসমা ইসলাম, মাথা কাটান। এই যে এটাতে এটাতে যে আপনি বলছেন যে এই সি নাম্বারে, এই যে আপনারা যে এই কথাগুলো বলতেছেন যে সি এর মধ্যে 2 3 আসতে পারে কিনা, ভাইয়া 2 এর স্কোয়ার করলে কি 25 আসে? আপনার তো ইকুয়াল দেওয়া আছে, 2 কেমনে আসবে? 2 এর স্কোয়ার করলে তো 4 আসে, 4 ইকুয়াল কি 25? কিন্তু এইখানে 2 আসছে কেন? কারণ 2 এর স্কোয়ার করলে 4, 4 তো < 25। 2 কেন আসবে? 3 কেন আসবে? আমার শুধুমাত্র 5 হইতে পারে বা -5 হইতে পারে, কিন্তু মাইনাস হবে না, কারণ এক্স তো মৌলিক সংখ্যা। এইটুকু বোঝা যাচ্ছে না? এতটা ডিফিকাল্ট হয়ে গেছে এটা কোশ্চেনটা, আমি এটা বুঝলাম না। ওকে, দেখেন। ওকে, ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। এক্স পি ইকুয়াল 2 4 6, 2 4 6 7 8, এটা দেওয়া আছে। পি কিউ এর উপসেট সংখ্যা কয়টি? কি হবে? এটার কমন কি আছে? এটার কমন কি কি আছে? কমন গুলা 2 4 6, 2 4 6 তিনটাই আছে কমন, তারপরে 2 4 6 হবে, তাই না? তা 2 4 6 তো তিনটা, কিন্তু এর উপসেট সংখ্যা বের করতে বলছে, 2 টু দি পাওয়ার 3 মানে 8টা হবে, তাই না? ঠিক আছে, ওকে, ঠিক আছে। এ ইকুয়াল দেওয়া আছে 1 2 3, 2 3 5, এ বাদ বি। এ থেকে বি বাদ দিলে আপনাদের কিভাবে করা শিখাইছিলাম, যে এ এর গুলাই অ্যান্সার হবে, বি এ যেগুলো আছে সেগুলাকে কাটা দিব। বি এর মধ্যে এই যে 2 কিন্তু বি এ আছে, তাই কাটা যাবে। 3ও বি এ আছে, তাই কাটা যাবে, শুধু এক থাকবে। অ্যান্সার অ্যান্সার হবে শুধু এক। মানে বি এর মধ্যে যা আছে সেগুলো কাটা চলে যাবে। বি এর মধ্যে যেটা আছে সেটা কাটা চলে যাবে। বি এর মধ্যে যেটা আছে সেটা কাটা চলে যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এটা শিখেছিলাম না?
আবার মনে করেন যদি আমি বলতাম বি বা দে, তাহলে বি বা দে, এ তে দেখবো এটাই অ্যান্সার হবে, কিন্তু যদি এখানে কিছু থাকে সেটা কাটা যাবে, যেমন 2 ওই জায়গাতেও আছে কাটা যাবে, 3 এই জায়গাতেও আছে কাটা যাবে, বি বা দে দিলে আমাদের 5 হতো অ্যান্সার। ঠিক আছে, বিষয়টা এরকম। আমি গতদিন যেটা শিখাইছিলাম, মানে যেটা থেকে বাদ দিব সেটাই অ্যান্সার হবে, শুধুমাত্র কমন যেটা পড়ছে সেটাকে বাদ দিয়ে দিব এখান থেকে। ওকে, আচ্ছা, হ্যাঁ, কি হবে কোশ্চেন? কি বলছে? -1 1 2 আর হচ্ছে ফাঁকা সেট, এটা কমন কি আছে? ফাঁকা সেট আর ইয়ার মধ্যে কমন তো না, এটা হচ্ছে ইন্টারসেকশন, এটা এটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে সবগুলো নিতে হবে, সবগুলো, সবগুলো নিলে কি হবে? -1 1 2 আর ফাঁকা সেট, এটা এটা হবে কিনা? এটা হবে, এটা হবে নাকি এটা হবে, এটা হবে নাকি এটা হবে, একটু বলেন। মানে এই যে আমি যে এই যে ফাঁকা সেটটা লিখছি, এই যে নিচেরটা, নিচেরটা হবে নাকি ওরা যেটা অ্যান্সার দিছে সেটা হবে? কোনটা হবে? আমি যেটা লিখছি সেটা হবে, সি নাম্বারটা হবে নাকি আহ ওরা যেটা সি নাম্বারে অ্যান্সার দিচ্ছে সেটা হবে? বলেন। সবগুলো -1 1 2 ফাঁকা সেট, কোনটা হবে? আমারটা হবে নাকি সি নাম্বারটা হবে, সেটা বলবেন। এইটা নাকি নিচেরটা না উপরেরটা? আপনারটা, আপনারটা হয়, আপনারটা, আপনারটা, ওকে, অনেকেই দিছে আপনারটা। হ্যাঁ, ভুল আমার আমি যেটা দিছি সেটা আসলে ভুল, মানে সবাই বলতেছেন যে আপনারটা, আপনারটা না, আমারটা আসলে ভুল। কেন আমারটা ভুল কেন? আমাকে সদস্য নিতে হবে, ফাঁকা সেট তো কোনো সদস্য না। ফাঁকা সেট মানে এইরকম যার কোনো সদস্য নাই, যার কোনো সদস্য নাই, এইটা তো এর প্রকাশ ভঙ্গি ফাঁকা, ফাঁকা সেটের। ফাঁকা সেটের তো সদস্য এটা না, সকল সদস্যকে নিতে হবে। মানে এইটা মানে এইটা, এটা মানে ফাঁকা সেট, সেই জন্য এইটা হবে অ্যান্সার এখানে। এটা তো সদস্যই নেই, এটা মানে হচ্ছে এই ফাঁকা সেটটা যার মধ্যে কোনো সদস্য নাই, সেজন্য এটার অ্যান্সার হবে -1 1 আর 2। এগুলো হচ্ছে সদস্যগুলা, আর এখানেও কোনো সদস্য নাই ভিতরে, এটা তো সদস্য নাই, এটা হচ্ছে প্রকাশভঙ্গি ফাঁকা সেটের, সেজন্য গ নাম্বারটা অ্যান্সার হবে। কথাটা বুঝছি কি? কথা কি বুঝা গেছে? এটা এটা দিলে কিন্তু ভুল হবে, এটা কিন্তু অপশনে দেওয়া থাকে মাঝে মধ্যে, এটা কিন্তু ভুল হবে, এটা দেওয়া যাবে না। এ তো কোনো সদস্য না, এটা এটা তো কোনো সদস্য নয়, এটা কিন্তু দেওয়া যাবে না অ্যান্সার। এটা হচ্ছে ফাঁকা সেটের প্রকাশভঙ্গি, মানে এই এই জিনিসের প্রকাশভঙ্গি হচ্ছে এটা, এটা কিন্তু কোনো উপাদান নয়। জিরো যদি থাকতো, মানে এইখানে এখানে ব্যাপারটা বুঝতে হবে, এখানে যদি আপনার এইটা থাকতো তাহলে এটাকে নিতে হইতো, ধরেন -1 1 2 বিয়ে দেওয়া আছে মনে করেন 0, তাহলে আপনাকে 0 নিতেই হবে। 0 একটা উপাদান, কিন্তু বি ইকুয়াল ফাঁকা সেট মানে কিন্তু উপাদান না, বি ইকুয়াল ফাঁকা সেট মানে বি ইকুয়াল ফাঁকা, উপাদান নাই আসলে। এইটা মানে এই জিনিসটা, আর এইটা মানে 0 একটা উপাদান, এই দুটার মধ্যে কিন্তু তফাৎ আছে। তখন আপনাকে এ ইউনিয়ন বি করলে কিন্তু এটা নিতে হইতো, যদি 0 থাকতো, -1 1 2 আর 0, এটা নিতে হইতো, কারণ এখানে উপাদান আছে সেটা হচ্ছে 0। কিন্তু এইটা যদি থাকে, এটাতে উপাদান নাই, আপনারা নেওয়া যাবে না। ক্লিয়ার? বুঝছি আমরা? ক্লিয়ার কিন্তু হইতে হবে, জিনিসগুলোতে ক্লিয়ার না হলে ভেজালে পড়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ, ওকে। এবার ইউ ইকুয়াল 1 2 3 4 5, এ ইকুয়াল 1 2 4 1 3 5, এ এ এ এ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। হ্যাঁ, তো এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম এর মান যদি বের করি, আমরা কি বলছিলাম? এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, বলছিলাম না, ইউ মাইনাস এ। তাহলে ইউ মাইনাস এ যদি করি, 1 2 আর 4 যদি কাটা দেই এখান থেকে, 1 কাটা, 2 কাটা আর 4 কাটা, এই তিনটা যদি কাটা দেই থাকে হচ্ছে 3 আর 5। বি প্রাইমের মান যদি বের করি, বি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস বি, ইউ মাইনাস বি করলে আমি কি কি কাটা দিব? 1 3 5 কাটা দিব, 1 কাটা, 3 কাটা, 5 কাটা, তার মানে 2 আর 4 থাকে এখানে, 2 আর 4। তখন এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম মানে হচ্ছে 2 2 3 4 5, 2 3 4 5, ডি নাম্বার অ্যান্সার, ডি নাম্বার 16 এর অ্যান্সার হবে ডি, ডি নাম্বার। এ প্রাইম অনুপাত হচ্ছে বি প্রাইম। বুঝছি?
তাহলে এখানে এখানে কি বলছে দেখেন, এ ও বি যে কোনো দুটি সেট হলে তবে এ মাইনাস বি ইউনিয়ন ইন্টারসেকশন এ মাইনাস বি ইন্টারসেকশন বি, এটা করলে কি আসবে? আচ্ছা দেখেন, খেয়াল করে দেখেন, এ মাইনাস বি যে আছে, এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি? আচ্ছা এ মাইনাস বি এর মধ্যে আপনি আমাকে বলেন তো, এ এর মাইনাস বি এইটুক যে আছে এইটুকের মধ্যে বি এর কোনো সদস্য আছে? বি এর কোনো সদস্য আছে কিনা? একটু কোশ্চেনটার অ্যান্সার দেন। বি এর কোনো সদস্য আছে কিনা? বি এর কি সদস্য আছে? বি এর কি কোনো সদস্য থাকতে পারবে এ মাইনাস বি এর মধ্যে? বি এর কোনো সদস্য থাকতে পারবে? ইয়েস অর নো? বি এর কোনো সদস্য থাকতে পারবে? হুম? বি এর কোনো সদস্য থাকতে পারবে না, বি এর কোনো সদস্য থাকতে পারবে না। হ্যাঁ, তাহলে এ মাইনাস বি এর মধ্যে বি এর কোনো সদস্য নাই, তার মানে এ মাইনাস বিটা হচ্ছে বি এর কোনো সদস্য নাই এখানে। মানে বি যে জিনিসটা আছে, মনে করেন এখানে বি এর মধ্যে যেই যেই জিনিসগুলো আছে সেটা থাকতে পারবে না। যেমন এটা যদি 1 2 3 থাকে আর বি এর মধ্যে যদি 2 থাকে, তাহলে কি 2টাও বাদ চলে যাবে? এ মাইনাস বি করলে কি 2টাও কাটা দিতে হবে আমাকে? বি এর কোনো সদস্য থাকবে না, কাহিনী হচ্ছে এটা। তাহলে এর মধ্যে বি এর কোনো সদস্য নাই, আর এইটা বি, এই দুটার মধ্যে কমন কি পড়বে? কমন কিছুই পড়বে না, কারণ এদের মধ্যে তো বি এর কোনো সদস্যই নাই। তার সাথে বি এর যদি আমি ইন্টারসেকশন করি তাহলে ফাঁকা সেট আসবে, তাহলে ফাঁকা সেট আসবে। ক্লিয়ার? বুঝেছি? অ্যান্সার অবশ্যই ফাঁকা সেট হবে, কারণ আমাদের কমন কমন না থাকবে না, কারণ ওইটার মধ্যে তো বিয়ের কোনো সদস্য নাই। ওকে, আচ্ছা এখন আপনাদেরকে আমি যদি এইটা বলি, আপনারা এইটা বলেন দেখি যে এ মাইনাস বি ইউনিয়ন বি, এটা এটা এইটা না, এ মাইনাস বি ইউনিয়ন বি, এ মাইনাস বি এর মধ্যে তো বি এর কোনো সদস্য নাই, এ মাইনাস বি এর মধ্যে বি এর কোনো সদস্য নাই। স্যার কোশ্চেনটা কোশ্চেনটা একটু বুঝায় দেন প্লিজ। ওকে, কোশ্চেনটা একটু বুঝাই দেন প্লিজ। আবার আবার বুঝাই দিব? আচ্ছা ঠিক আছে, বুঝাই দিচ্ছি। দেখেন, মনে করেন এ ইকুয়াল মনে করেন দেয়া আছে 1 2 3 4, বি ইকুয়াল দেওয়া আছে মনে করেন 3 3 4 5 5 এরকম দেওয়া আছে। আচ্ছা আপনাকে আমি যদি বলি এ মাইনাস বি যদি করি, তাহলে এ মাইনাস বি এর মধ্যে কিভাবে করে আমরা? এই 3 4 5ই আমার যদি এখানে থাকে এইটাই অ্যান্সার হবে, কিন্তু এইখানে যেগুলো আছে সেগুলো বাদ চলে যাবে, এগুলো এগুলো বাদ চলে গেল, 3 আর 4, তাহলে 1 আর 2 থাকলো। তার মানে এইখান থেকে আপনি একটা জিনিস ক্লিয়ার হইলেন যে এ বাদ বি এ বি এর কোনো জিনিস থাকতে পারবে না, কারণ বি এর কিছু থাকলে তো এটা আমি কেটেই দিচ্ছি, এই অবস্থায় আছে। তার সাথে আমি যদি এ বাদ বি এর সাথে আমি যদি এখন বি এর যদি ইন্টারসেকশন করি মানে কমন, তাহলে 1 2 এর সাথে আমি যদি ইন্টারসেকশন বলি যে 3 4 5 এর, মানে এটার কমনটা বলি, তো কমন তো জীবনে পড়বেই না, কারণ এর মধ্যে তো এমন কোনো জিনিসই নাই যে এটা এর মধ্যে আছে, তার মধ্যে কমন আছে কোনো নাই, কমন নাই, সেজন্য ফাঁকা আছে। কোশ্চেন বুঝেন নাই আপনারা? কোশ্চেনটা বুঝেন নাই? বুঝছেন কি? মানে এইটুক বুঝতে হবে যে এ বাদ বি মানে এমন একটা জিনিস যেটার মধ্যে যেটার মধ্যে বি এর কোনো সদস্য, মানে বি এর কোনো সদস্য নাই, বি এর কোনো কিছু নাই, বি এর কোনো কিছু নাই, কারণ এ থেকে তো বিটা বাদ দিয়ে দিব, তার মানে এ বাদ বি এর মধ্যে বি এর কোনো কিছুই নাই। তার সাথে যদি বি এর যদি আমি আমি যদি ইন্টারসেকশন করি মানে কমনটা নিতে চাই, তাহলে তো ফাঁকা সেট আসবে, কারণ বি এর তো কোনো কিছু নাই যেটা কমন পড়বে। হুম। বুঝেছি, হ্যাঁ শাকিল ভাই খুব ভালো কাজ করছে, ভালো কথা বলছে। উনি বলছে যে এ থেকে বি বাদ দিছি এরপরে এই যেই জিনিস বাদ দিছি সেইটাই আবার এর সাথে কমন খোঁজাটা তো বোকামি। কারণ আমি তো মনে করেন একটা ক্লাসের মধ্যে যারা যারা ক্রিকেট খেলা পছন্দ করে না, মানে ক্রিকেট খেলা যারা পছন্দ করে তাদেরকে আমি ওখান থেকে বাদ দিয়ে দিলাম। তারপরে আমি বলতেছি যে যাদেরকে বাদ দিছি ওদেরকেই আমি আবার জিজ্ঞেস করতেছি যে ওদের সাথে এই ক্লাসের আর কোনো কমন আছে কিনা, বিষয়টা এরকম টাইপের আর কি। ওকে ঠিক আছে।
ওকে, এখন আসেন 18 নম্বরে। এ বি, এটা বিসি 3 4, এ ইন্টার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন আর, মানে পি ইন্টারসেকশন কিউ ইউনিয়ন হচ্ছে আর। ওয়ান এ কমা বি, বি কমা সি, 3 আর। তাহলে দেখেন পি কিউ এর মধ্যে কমন কি কি আছে? পি আর কিউ এর মধ্যে কমন হচ্ছে বি, পি আর কিউ এর মধ্যে কমন বি, বি এর সাথে যদি ইউনিয়ন করা যায় আর, মানে বি 3 আর, বি 3 আর হচ্ছে উপাদান সংখ্যা, বি 3 আর, তার মানে উপাদান সংখ্যা হচ্ছে 3টি। ঠিক আছে, ইউ থাকলে কি হবে? ইউ থাকলে মানে বুঝি নাই। ইউ হচ্ছে সার্বিক সেট, ইউ থাকলে আর কি হবে? কিছুই হবে না। বুঝছেন? মানে পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ মানে কি? এই দুটার মধ্যে কমন কি আছে? বি। তারপরে বলছে পি ইন্টারসেকশন কিউ ইউনিয়ন আর, তার মানে এই বি এর সাথে আর, আর মানে এখানে ছিল হচ্ছে, আর মানে হচ্ছে 3,4, তার মানে হচ্ছে বি 3 4। তাহলে উপাদান কয়টা? উপাদান 3টা। তো ভাই শুনেন, এই কোশ্চেনের অ্যান্সার দিতে যে আমি অনেকের দেখছি, আমি এটার অপশন অনেকবার রাখছি 8টি। হ্যাঁ, মানে পোলাপাইন দেখেও না যে এইটুকের উপাদান চাইছে, এটা কিন্তু পাওয়ার সেটের উপাদান চায় নাই যে 2 টু দি পাওয়ার 3 করবো আমি। এটা কিন্তু পাওয়ার সেটের উপাদান চায় নাই, মানে পাওয়ার অফ এর উপাদান, পাওয়ার অফ এইটার উপাদান কিন্তু চায় নাই। এটা এই সেটেরই উপাদান কয়টা? এই সেটের উপাদান তো এগুলাই, এই 3টাই। আমাকে বলেন এই যে উপসেট কয়টা বা পাওয়ার সেটের উপাদান কয়টি, তাহলে 8টি অ্যান্সার আসতো। মানে এখানে 8টি অপশন দেওয়া থাকলে অনেকে 8টি দেখাইতো আর কি, আমি সেটা বলতেছি, মানে অনেকেই। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন সবাই খেয়াল করেন, এ ইকুয়াল 1 2, বি ইকুয়াল টু 5, পি এ পি এ ইন্টারসেকশন হচ্ছে পিবি, কত হবে? তাহলে পি এ কত? পি এ হচ্ছে 1 2, তাই না? 1 2 এর মধ্যে কি 1 আছে, 2 আছে, 1 2 আছে এবং ফাঁকা সেট আছে, এটা হচ্ছে পি এ। পিবি কি আছে? পিবি, পিবি হচ্ছে 2 5, না? 2 আছে, 5 আছে, 2,5 আছে এবং ফাঁকা সেট আছে। তাহলে এই দুটার মধ্যে কমন কি আছে? এই দুটার মধ্যে কমন কি? এই দুটার মধ্যে কমন, কমন গুলা হচ্ছে 2 একটা কমন, আর কি কমন আছে? আর ফাঁকা সেট একটা কমন, আর তো কমন দেখি না। 2 আর ফাঁকা সেট, 2 আর ফাঁকা সেট হচ্ছে কমন। ঠিক আছে, আরিফুর রনি, মান নির্ণয়ের 2টা কোশ্চেন আছে, এগুলা মানে প্রবলেম সলভিং কোশ্চেন ক্লাস আমি নিব, তখন কই দেন তাহলেই হবে। ঠিক আছে, প্রবলেম সলভিং ক্লাস আমি নিব তখন, সবাইকে জুমের আইডি আমি ইয়াতে গ্রুপে শেয়ার করবো লাস্টে, তখন সবাই ওখানে যেয়ে কোশ্চেন করেন, তাহলে সমস্যা নেই। লাস্টে, লাস্টের দিন, লাস্টের দিকে লিখে রাখবেন, যার যেটা প্রবলেম বের হবে লিখে রাখবেন, তাহলেই হবে। হ্যাঁ, ফাঁকা সিটে তো কমন পড়ছে, এই যে ফাঁকা সিটটাও তো কমন। ক্লিয়ার? বুঝেছেন? পাঁচের গুণিতকের সেট, পাঁচের গুণিতকের সেট কিরকম সেট বলেন? পাঁচের গুণিতকের সেট, যেই সেটটা যেই সেটটার সংখ্যা, যেই সেটটার সংখ্যাটা ফিক্সড, মনে করেন কয়টা সদস্য আছে, যদি পাঁচের গুণনীয়কের সেট বলি, গুণনীয়ক, পাঁচের গুণনীয়ক কয়টা? পাঁচের গুণনীয়ক কয়টা? অ্যান্সার হচ্ছে 1 আর 5, দুইটা গুণনীয়ক আছে, দুইটা। কিন্তু পাঁচের গুণিতক কয়টা? গুণিতক কয়টা পাঁচের গুণিতক? পাঁচের গুণিতক কয়টা? পাঁচের গুণনীয়ক দুইটা, কিন্তু পাঁচের গুণিতক কয়টা? তাড়াতাড়ি বলেন, পাঁচের গুণিতক কয়টা? কোশ্চেনের অ্যান্সার দেন, আমি যেটা কোশ্চেন বলতেছি সেটার অ্যান্সার দেন, পাঁচের গুণিতক কয়টা?
হাজার লক্ষ কোটি, অসীম পর্যন্ত না, অসীম, হাজার লক্ষ কোটি, কোনোদিন শেষ হবে না। পাঁচের গণিতক, পাঁচের গণিতক কখনোই শেষ হবে না। শেষ হবে? শেষ হবে না, ইনফিনিটি, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, অসীম পর্যন্ত। পাঁচকে পাঁচ, পাঁচ দুগুণে 10, 3 × 5 = 15, এরকম করে চলতে 5×10 = 50, 5×20 = 100, 5×100 = 500, 5 হাজারে 5,000, এরকম করে চলতে থাকবে। 5 বিলিয়ন, 5 ট্রিলিয়ন চলতে থাকবে। তার মানে গুণিতকের সেট গুলা হচ্ছে অসীম সেট, গুণিতকের সেট হচ্ছে অসীম সেট, অসীম পর্যন্ত চলে যেটা অসীম সেট। আর যেটা লিমিটেড, যেমন গুণনীয়কের সেট, এটা হচ্ছে সসীম সেট। গুণনীয়কের সেট হচ্ছে সসীম সেট, কারণ গুণনীয়ক মাত্র দুইটাই আছে। গুণনীয়ক, গুণনীয়ক তো দুইটাই, 11, 5 ফিক্সড, সমস্যা নাই, আর কিছু নাই, ফিক্সড, ওটা হচ্ছে সসীম সেট। আর যদি বলে গুণ মানে গুণিতকের সেট, গুণিতক মানে হচ্ছে অসীম পর্যন্ত চলতেছে এটা, তার মানে এটা আপনি গুণে শেষ করতে পারবেন না, যে যে যার উপাদান সংখ্যা গুণে শেষ করা যাবে না সেটাকে অসীম সেট বলে। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, এখানে কমা দেওয়া মানে কিন্তু এবং দেওয়া, হ্যাঁ, কমা দেওয়া মানে এবং দেওয়া, এটা খুবই একটা মানে মারাত্মক কোশ্চেন। সেটা হচ্ছে এক্স যেন, মানে বিটা হচ্ছে এক্স, এক্স যেন x² ইকুয়াল হচ্ছে 9, x² ইকুয়াল 9 মানে x ইকুয়াল হচ্ছে +-3, আর 2x ইকুয়াল 4, তার মানে x ইকুয়াল হচ্ছে 2, তার মানে x ইকুয়াল হবে ফাঁকা সেট। ঠিক আছে, x ইকুয়াল হবে কি? ফাঁকা সেট। এটা অনেক বইয়ে ভুল অ্যান্সার দেওয়া আছে, এটার অ্যান্সার হবে ফাঁকা সেট। বুঝছেন? এখানে মানে ব্যাপারটা বুঝেন। ধরেন আপনাকে আমি যদি দিতাম যে a ইকুয়াল, আমি দিতাম যে x যেন x জোড় সংখ্যা, কমা এক্স লেস দেন, ধরেন আমি দিলাম যে 9, আমি যদি এটা দিতাম, বুঝেন, ভালো করে বুঝে নেন, ভালো করে কোশ্চেনটার অ্যান্সারটা বুঝে নেন। তাহলে আপনি বলতেন এক্স জোড় সংখ্যা, জোড় সংখ্যা পৃথিবীতে অনেক আছে, জোড় সংখ্যা পৃথিবীতে অনেক আছে, অনেক আছে মানে কি? মনে করেন 2, 4, 6, 8, 10 সবকিছু আছে, এটার এটার সবকিছু আছে জোড় সংখ্যা, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, এরকম করে অনেকগুলো আছে। কিন্তু এখানে আবার বলছি কি এক্স লেস দেন 9, তার মানে কি এক্স কে একই সাথে এইটাও এইটাও স্যাটিসফাই করতে হবে, কমা দেওয়ার পরে যা থাকবে এটাও স্যাটিসফাই করতে হবে একই সাথে, একই সাথে দুইটাই স্যাটিসফাই করতে হবে একই সাথে। মানে এক্স কে জোড় সংখ্যা হইতে হবে এবং 9-এর চেয়ে ছোট হইতে হবে। 9-এর চেয়ে ছোট সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে সবগুলো কি এর সদস্য হবে না? 1, 2, 3, 4, এক এক হবে না, 3 হবে না, কারণ এক তো জোড় সংখ্যা না। এইটা দিলে 1 আসে, কিন্তু এটা দিলে 1 আসে না। এইটা দিলে এইটা দিলে 2 আসে, এটা দিলেও 2 আসে, কারণ এক্স 9-এর চেয়ে ছোট হচ্ছে 2, আবার জোড় সংখ্যা হচ্ছে 2। এটা দিলে 3 আসে না, কারণ 3 আসে, 9-এর চেয়ে ছোট, কিন্তু এটা দিলে কিন্তু এটা দিলে কিন্তু 3 আসে না, মানে 9-এর চেয়ে তো ছোট 3, তাহলে তো 3ও এখানে অ্যান্সার আসার কথা, কিন্তু না, দুটাকে একই সাথে স্যাটিসফাই করতে হবে সব সময়, দুটাকে একই সাথে স্যাটিসফাই করতে হবে। তাহলে x² ইকুয়াল 9 এমন একটা সংখ্যা আপনাকে বের করতে হবে যেটা x² ইকুয়াল 9, তাহলে তো x এর মান +-3, তাহলে এইটা স্যাটিসফাই করে +3 এবং -3। আর 2x ইকুয়াল 4, এটা স্যাটিসফাই করে x ইকুয়াল 2, তাহলে 2 আর 4, মানে এই দুটো ইকুয়েশনই কেউই স্যাটিসফাই করে না, কমন কোনো জিনিস নাই যেটা দুইটাই স্যাটিসফাই করে, সেজন্য এটা হবে ফাঁকা সেট। কথা কি বোঝা গেছে? এইটা হবে ফাঁকা সেট, কারণ এইটা আমাদের মাথায় রাখতে হবে যে দুইটাকেই স্যাটিসফাই করতে হবে, সব সময় মনে রাখতে হবে। এটা একটা মারাত্মক ধরনের কোশ্চেন, এটা এটা এইটা ডি নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার প্রবণতা অনেক বেশি স্টুডেন্টদের, কারণ এটা একবারে কনসেপচুয়াল কোশ্চেন, পুরা কনসেপচুয়াল কোশ্চেন, কারণ দুইটাই স্যাটিসফাই করতে হবে। আপনি একটা একটা করে স্যাটিসফাই করে এইটা, এটা স্যাটিসফাই করে এইটা পাইলাম, এটা স্যাটিসফাই করে এইটা পাইলাম, এটা হবে না। দুটাকেই কে কে স্যাটিসফাই করে, মানে এদের দুজনের মধ্যে যদি কমন কিছু থাকতো সেটা অ্যান্সার হইতো। যেমন আপনাকে আমি যদি এখানে বলতাম, দেখেন, আপনাকে আমি যদি বলতাম আরেকটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আমি আমি আপনাকে এটা যদি বলতাম যে এইটা এই অপশনটা দেওয়া নাই, আমি এই অপশনটা দেওয়া নাই আপনাকে, মানে এইটা এইটা এই এই ইয়াটা দেওয়া নাই, আমি বললাম যে এক্স এক্স গ্রেটার দেন জিরো, এক্স গ্রেটার দেন জিরো, এক্স গ্রেটার দেন জিরো যদি বলতাম, তাহলে আপনি কি খুঁজতেন? যে এইখানে এখানে পাইছেন হচ্ছে +3 এবং -3, কারণ +3 এবং -3 দুইটারই জন্য +3 স্কোয়ার করলেও 9 পাওয়া যায়, -3 স্কোয়ার করলেও 9 পাওয়া যায়, আর কিছু না। কিন্তু এদের মধ্যে এক্স গ্রেটার দেন জিরো কাকে কাকে পাচ্ছেন? এক্স গ্রেটার দেন জিরো হচ্ছে +3 এর জন্য, তার মানে তখন অ্যান্সারটা আসতো শুধু +3, কারণ দুইটাকে স্যাটিসফাই করা লাগবে। সেরকম এই জায়গায় যখন 2x ইকুয়াল 4, তখন তো x এর মান 2, এই দুইটাই স্যাটিসফাই করে, এইটাকে স্যাটিসফাই করে x ইকুয়াল 2,
এটাকে স্যাটিসফাই করে +3 আর -3, তাহলে তো এমন কোনো কিছু নাই যেটা দুটাকে স্যাটিসফাই করে, তাই এটা ফাঁকা সেট হবে অ্যান্সার। কথা কি বুঝি নাই এখনো? কথা কি বুঝা গেছে? বুঝা গেছে? জি, ওকে, ঠিক আছে। ওকে, এখন শুনেন। এখন এখন একটু আলাদা টাইপের অঙ্ক, কিন্তু এগুলার আমি সূত্র বলে দিই। সবাই সবাই ভালো করে আগে শুনে নেন। আচ্ছা, ইউনিয়ন। ইউনিয়ন মানে আপনারা মনে রাখবেন, ইউনিয়ন মানে অথবা, ইউনিয়ন মানে অথবা, আর ইন্টারসেকশন মানে হচ্ছে এবং। ইউনিয়ন মানে অথবা আর ইন্টারসেকশন মানে এবং। ইউনিয়ন মানে অথবা এবং ইন্টারসেকশন মানে এবং। তাহলে ইউনিয়ন মানে অথবা, ইন্টারসেকশন মানে এবং। তাহলে আপনাকে আমি যদি বলি এ ইউনিয়ন বি, এর সদস্য সংখ্যা এন, মানে এন অফ এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বি এর সদস্য সংখ্যা হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি। এইটার এইটা ইকুয়াল, আপনাদের একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এটা মনে রাখবেন। মানে দেখেন, এটা মানে অথবা, খুব ভালো করে মনোযোগ দেন, খুব ভালো করে মনোযোগ দেন, এটা একটা সূত্র, সূত্রটা মুখস্থ করেন, মুখস্থ করেন, এটা মুখস্থ করে ফেলেন তাড়াতাড়ি, সূত্রটা মুখস্থ করে ফেলেন। এ ইউনিয়ন বি, মানে আমার যদি সংখ্যা থাকে, এ ইউনিয়ন বি এর যদি সদস্য সংখ্যা থাকে, তাহলে এন এ প্লাস এন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। একটা এক্সাম্পল দিই আমি, হ্যাঁ, একটা একটা কোশ্চেন দিয়ে এক্সাম্পল দিই, কোশ্চেন দিয়ে এক্সাম্পল দিচ্ছি। মনে করেন আপনাকে বললাম যে একটা ক্লাসের মধ্যে, ক্লাসের মধ্যে 10 জন এমন আছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে, 10 জন এমন আছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে, 15 জন এমন আছে যারা ফুটবল খেলা পছন্দ করে, এদের মধ্যে 5 জন এমন আছে যারা, বা 10 জন এমন আছে, আচ্ছা না 10 জন না, এদের মধ্যে মনে করেন 7 জন এমন আছে যারা উভয় খেলা পছন্দ করে, উভয় খেলা, উভয় খেলা। আপনাকে বলা হইলো কতজন, কতজন আহ এখানে এই টোটাল, তো টোটাল মোট স্টুডেন্ট কয়জন, টোটাল স্টুডেন্ট কয়জন আছে, মানে এই একটা খেলা হইলেও পছন্দ করে এমন এমন কয়জন আছে, টোটাল কয়জন স্টুডেন্ট আছে, অথবা একটা খেলা হইলেও পছন্দ করে, যে কোনো একটা খেলা হইলো, মানে একটা খেলা বা দুইটা খেলা, মানে যে কোনোটা পছন্দ করে এরকম স্টুডেন্ট কয়জন আছে। তো এটাকে আমরা কিভাবে করে বের করি? ক্রিকেট খেলা পছন্দ করে, আমি এটাকে লিখতে পারি এন অফ সি, ক্রিকেট খেলা পছন্দ করে হচ্ছে 10 জন, এইভাবে লিখলাম। ফুটবল খেলা পছন্দ করে এন অফ এফ ইকুয়াল হচ্ছে 15 জন, 15 জন লিখলাম। উভয় খেলা পছন্দ করে মানে ক্রিকেট এবং ফুটবল, এই যে এবং এর চিহ্ন হচ্ছে ইন্টারসেকশন, ক্রিকেট এবং ফুটবল খেলা পছন্দ করে হচ্ছে কয়জন, 7 জন, 7 জন খেলা পছন্দ করে। ক্রিকেট অথবা ফুটবল, মানে ক্রিকেট, ক্রিকেট হোক অথবা ফুটবল হোক, যে কোনো একটা হইলেও পছন্দ করে, মানে ক্রিকেটও, ক্রিকেট পছন্দ করতে পারে, ফুটবল পছন্দ করতে পারে, অথবা ক্রিকেট ফুটবল দুটাই পছন্দ করতে পারে, এরকমের কয়জন কয়জন আছে, সেটা হচ্ছে এন সি, মানে অথবা, অথবাটা, হ্যাঁ, সি ইউনিয়ন হচ্ছে এফ, সি ইউনিয়ন এফ। তাহলে কি করব, সেটার ফর্মুলা হচ্ছে এন সি প্লাস এন এফ মাইনাস এন সি ইন্টারসেকশন এফ। এনসি এর মান হচ্ছে 10, এনএফ এর মান হচ্ছে 15, -7 করে দিলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন, মানে এখানে হচ্ছে 18 জন। এটা হচ্ছে সেই সিস্টেম, যে সিস্টেমে আসলে আমাদেরকে এই অঙ্কগুলা করতে হয়। সিস্টেমটা হচ্ছে কি, যে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা অঙ্ক করতে করতে আরো শিখবো, অঙ্ক করতে করতে আরো শিখবো। তাহলে আমি সূত্রটা আগে আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে? এইটাতে ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করা, এই অঙ্কটা হচ্ছে ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করার অঙ্ক। ইউনিয়ন বি এর মান দেওয়া আছে, এ আর বি এর মান দেওয়া আছে, ইন্টারসেকশন বি এর মান বের করতে বলছে। আমি সূত্রটা যেটা বলছিলাম, এ ইউনিয়ন বি ইকুয়াল এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, এইটা আর এইটা কিন্তু একই কথা, কারণ এইটাকে আপনি যদি এই পাশে নিয়ে যান প্লাস হয়ে যাবে, এটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে এইটা এইটা ইকুয়াল হচ্ছে, এই জায়গায় ইউ দেওয়া কিন্তু একই সূত্র, একই কথাই। তার মানে আপনার এইটার মান কিন্তু বের করতে বলছে, এই যে এটার মান বের করতে বলছে, আর এইটার এগুলার মানগুলো দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 61, এটার, সরি, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 30, এটার মান দেওয়া আছে 54, আর এটার মান দেওয়া আছে 61। তাহলে 30 আর 54 যোগ করে 61 বিয়োগ করে দিলেই হয়ে যাবে। 30 আর 54 যোগ করলে কত হয়? 84, 84 থেকে 61 বিয়োগ করলে আমাদের আস্তে আস্তে হচ্ছে 23, না? 23 আনসার। বুঝছি কি? বুঝেছি?
ওই যে পরীক্ষায় পাশ ফেলের অঙ্কগুলাও কিন্তু, পরীক্ষায় পাশ ফেলের অঙ্ক আছে না, এই পাশ ফেলের অঙ্কগুলাও কিন্তু এই এই সেটের নিয়মে করা যায়, মানে একইভাবে। এইটাই আরেকভাবে করা যায়। এইটা এগুলো আচ্ছা আমরা পরে পরে দেখতেছি আস্তে আস্তে করে, মানে আরো আরো অঙ্ক আসুক আমরা দেখি। এই যে দেখেন এখানে এই অঙ্কটা দেখেন। আচ্ছা এখানে কি কি বলা আছে দেখেন, 50 জন লোক আছে, টোটাল 50 জন লোক, তাদের মধ্যে 35 জন ইংরাজি, 25 জন ইংরেজি এবং বাংলা উভয়ই, এবং প্রত্যেকজন দুই ভাষার অন্তত একটা বলতে পারে। মানে এইটার মান মানে অন্তত একটা বলতে পারে মানে কি, অন্তত একটা বলতে পারে মানে 50 জনই যে হয় ইংরাজি বলে অথবা বাংলা বলে, এই 50 জনই আছে, এরকম 50 জনের মান। তাদের মধ্যে ইংরাজি বলতে পারে, ইংরাজি বলতে পারার সংখ্যা হচ্ছে 35 জন ইংরাজি বলতে পারে। হ্যাঁ 35 জন। আবার 25 জন এমন আছে যারা ইংরাজি এবং বাংলা উভয় ভাষাতেই কথা বলতে পারে, সেটা হচ্ছে 25 জন। এই যে এই 25 জন হচ্ছে ইংরাজি এবং বাংলা উভয় ভাষাতেই কথা বলতে পারে। কতজন বাংলায় কতজন কথা বলতে পারবে, খুবই সহজ, সব মান দেয়া আছে, সব মান দেয়া আছে, এখান থেকে বাংলায় মানটা বের করতে হবে। আমরা জানি এইটা সমান মানে 50 সমান এনবি, মানে হচ্ছে এনই মানে 35, বাংলায় বাংলার পরিমাণ যদি বের করতে চাই এনবি মাইনাস হচ্ছে এইটা, এটা 25। তার মানে এনবি সমান কত আসতেছে, যে 50 মাইনাস এই দুটো এই দুটো বিয়োগ করলে কত আসে, এই দুটো বিয়োগ করলে আসে হচ্ছে 10, তার মানে 40। অ্যান্সার হবে 40 জন। 40 জন হচ্ছে বাংলায় কথা বলতে পারে। মানিক রয় অভি, পিডিএফ এর 34 নম্বর অঙ্কটির উত্তর কি ভুল? আচ্ছা দেখবো, চেক করে দেখবো। 34 না? আচ্ছা ঠিক আছে, ওকে, ক্লিয়ার। মানে এই জিনিসটা অনেকভাবে করা যায়। আমি আবার 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 করাই দিচ্ছি, সমস্যা নাই। এটা অনেকভাবে করা যায়। একটা হচ্ছে ভেন ডায়াগ্রামের মাধ্যমে, ভেন ডায়াগ্রামের মাধ্যমে। তো ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে করতে হয়, ভেন ডায়াগ্রামে এইভাবে বলতে হয় যে আহ, মানে ভেন ডায়াগ্রাম দিয়ে করার চেয়ে সূত্র দিয়ে করা বা বুঝে বুঝে করাটা ইজিয়ার আর কি। ভেন ডায়াগ্রামের মধ্যে করতে হয় হচ্ছে, মনে করেন বাংলায় এটা এটা যদি ইংলিশ হয় আর এটা যদি বাংলা হয়, তাহলে ইংলিশে ইংলিশে কথা বলতে পারে হচ্ছে 35 জন। তার মানে এইটা হচ্ছে 35, এই গোটাটা এই যে এটা হচ্ছে সেই ইংলিশে, এটার মান হচ্ছে 35। আচ্ছা, আর এইটুকের মানটা বের করতে বলছে, এই এই জিনিস এই জিনিসটার নামটা মানটা বের করতে বলছে, এই জিনিসটার মান এইটুকের মানটা বের করতে বলছে, বাংলায় কতজন কথা বলতে পারে এবং দুইটা ভাষাতেই কথা বলতে পারে। এটার মান কত, এটার মান হচ্ছে 35 জন ইংরেজিতে। আর কমন মানে এই দুটা ভাষাতেই কথা বলতে পারে কতজন, দুইটা ভাষাতেই কথা বলতে পারে হচ্ছে আপনার উভয় ভাষাতেই কথা বলতে পারে 25 জন, উভয় ভাষাতে কথা বলতে পারে 25 জন। তো এখন বলছে যে প্রত্যেকজনই কি একটা না একটা ভাষায় কথা বলে, মানে টোটাল টোটাল যদি এইটা এইটা আর এইটা যোগ করলে আসলে 50 জন হবে। তা আপনাকে বলছে এইটুকের মান কত, এটা খুব সহজে বের করা যাবে, ভেন ডায়াগ্রাম দিয়েও বের করা যায়। কেমনে এটা দেখেন কিভাবে, দেখেন এইটা এইটা বলতে কিন্তু ইংলিশটা, এটা হচ্ছে ইংলিশটা, এটা হচ্ছে ইংলিশ, আর এটা হচ্ছে বাংলা, বাংলা। আর মাঝখানে যেটা যেটা পোর্শন আছে ইংলিশ এবং বাংলা দুইটাই। আচ্ছা, ইংলিশে 35 জন, ইংলিশে কথা বলতে পারে হচ্ছে 35 জন। তাহলে এইখান থেকে এই যে কমন যেটা বাদ আছে, কমন যেটা আছে 25 জন, এই 25 কিন্তু এই যে ভিতরে আছে 25, এই দুটারই কমন, যেটা কমন এরিয়াটা হচ্ছে 25 জনের। তাহলে শুধু ইংলিশে কথা বলতে পারে কতজন, এই যে 35 থেকে 25 বাদ দিলে বাকি থাকে 10 জন। 10 জন আছে এমন যারা শুধু ইংলিশে কথা বলতে পারে। কারণ শুধু ইংলিশে কথা বলতে পারে মানে কি, কারণ আপনি দেখেন এর মধ্যে এই যে যে 35 জন আছে, 35 জনের মধ্যে কিন্তু 25 জন এমন আছে যারা দুইটা ভাষাতেই কথা বলতে পারে। তার মানে এই 10 জন, আমি যদি বলি এইটুক জায়গায় 10 জন যারা শুধু ইংরেজিতে কথা বলতে পারে, এইটুক 10 জন। আবার এইখানকার 25 জন দুই ভাষাতেই কথা বলতে পারে। আর এইটা এইটা এবং এইটা মিলে হচ্ছে 50 জন। তাহলে আমাদের আমাদের বাংলায় কথা বলতে পারে কতজন সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে এইটুকের পোর্শন যদি বলি, এইটুক এইটুক পোর্শন তাহলে কত আসতেছে, এই 25 আর 10 হচ্ছে 35, তার মানে এইটুকুর স্থান হচ্ছে 15, কারণ 25 আর 10 35, তার মানে এইটুকু হচ্ছে 15। এইটুক 15 মানে শুধু বাংলায় কথা বলতে পারে 15 জন, কিন্তু বাংলা আর ইংলিশ উভয় ভাষায় কথা বলতে পারে তো 25 জন, 15 আর 25 মিলে 40 জন হবে। ঠিক আছে, 15 আর 25 মিলে 40 জন হবে, তার মানে 40 জন আপনার অ্যান্সার হবে। এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম দিয়ে।
ভেন ডায়াগ্রাম দিয়ে করার চেয়ে আমাদের সূত্র দিয়ে করা অনেক ইজিয়ার। সূত্র দিয়ে কিভাবে করব এটা আরেকবার দেখাই দিই। ভেন ডায়াগ্রাম দিয়ে করার চেয়েও সূত্র দিয়ে করাটা ইজিয়ার। ইংরেজিতে কথা বলতে পারে 35 জন, 35 জন, তার মানে এন অফ ই, এন অফ ই ইকুয়াল হচ্ছে 35। ওকে, 50 জন লোক, এই 50 জন লোকই অন্তত একটা ভাষায় কথা বলতে পারে, মানে ইংলিশ বা বাংলা, বা হলে বায়ের জন্য হচ্ছে ইউনিয়ন, আর ইন্টারসেকশন হচ্ছে এবং এর জন্য। ইংলিশ বা বাংলা যে কোনো একটা ভাষায় হলেও কথা বলতে পারে 50 জন। বাংলায় কথা বলতে পারে কতজন সেটা বের করতে বলছে। ইংলিশ এবং বাংলা দুই ভাষাতেই কথা বলে এবং বলছে, যেহেতু এবং বললে ইন্টারসেকশন, ইংলিশ এবং বাংলায় কথা বলতে পারে 25 জন। তাহলে আমাদের সূত্র কি বলে? এন ইংলিশ ইউনিয়ন বাংলা ইকুয়াল হচ্ছে এন ই প্লাস এন বি মাইনাস এন ই ইন্টারসেকশন বি, এটা বলে। তাহলে এইটার মান দেওয়া আছে 50, এইটার মান দেওয়া আছে 35, এইটার মান বের করতে হবে এন বি এর মান, এইটার মান দেওয়া আছে হচ্ছে 25। আমি বের করলে এন বি ইকুয়াল আমার বের হয়ে যাবে 40। ক্লিয়ার কিনা বলেন, তাড়াতাড়ি বলেন ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার? ভেন ডায়াগ্রামটা আরেকবার প্লিজ। ওকে, ভেন ডায়াগ্রাম আরেকবার বুঝাই দিব, জান সমস্যা নাই। ভেন ডায়াগ্রামটাও আরেকবার বুঝাই দিব, প্রবলেম নাই। ঠিক আছে, আরো অঙ্ক আছে তো, আরো আরেকটা অঙ্ক বুঝাই দিই তাহলেই হচ্ছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখানে কি বলছে? 30 জন শিক্ষার্থীর মধ্যে 10 জন 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। দুটি খেলাই কেউ অপছন্দ করে না, অপছন্দ পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন? মানে এখানে ব্যাপারটা দেখেন, এখানে ব্যাপারটা হয়েছে কি, এখানে একটু বিষয়টা বুঝতে হবে। 30 জন কিন্তু এখানে আমার কোনো অ্যামাউন্ট না, মানে 30 জন হচ্ছে শিক্ষার্থী ছিল, কিন্তু এখানে এখানে দেখেন ফুটবল খেলা পছন্দ করে 20 জন, ক্রিকেট খেলা পছন্দ করে, ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, 15 জন, আবার দুটি খেলায় পছন্দ করে, ফুটবল এবং ক্রিকেট দুটি খেলায় পছন্দ করে 10 জন। তো এইটা থেকে আমি ফুটবল অথবা ক্রিকেট এইটা খেলা পছন্দ করে, মানে ফুটবল বা ক্রিকেট যে একটা হইলেও পছন্দ করে, সেটার পরিমাণ কি হবে? এই দুটো যোগ করে এটা বিয়োগ করতে হবে, তাই না? এন এফ প্লাস এনসি মাইনাস এইটা, তাহলে 20 প্লাস 15 মাইনাস 10, তাহলে কি 35 মাইনাস 10 মানে কি 25, 25 জন। 25 জন হচ্ছে মানে যে কোনো একটা খেলা হইলেও পছন্দ করে, মানে একটা খেলা হইলেও পছন্দ করে। তাহলে মোট তো শিক্ষার্থী ছিল 30 জন, তা 30 জনের মধ্যে 25 জন একটা খেলা হলেও যদি পছন্দ করে, তাহলে দুইটা খেলাই পছন্দ করে না কয়জন আছে? তাহলে বাকি 5 জন। কথা কি বুঝছি কিনা? কথা কি বোঝা গেছে? আমরা সেট দিয়ে করতেছি, ভেন ডায়াগ্রাম দিয়েও করব, সমস্যা নাই। আমি আমার নিয়মেও করাইছি, শতকরার অঙ্কের সময় যেটা করাইছিলাম, শতকরার অঙ্কের মধ্যেও করানো মানে ওই নিয়মেও করা যাবে। হ্যাঁ, কিন্তু আমি আমি এটা আবার ভেন ডায়াগ্রাম দিয়েও করাবো, সমস্যা নেই। সবাই কি ক্লিয়ার? এটা কি সবাই ক্লিয়ার? এরকম করে ক্লিয়ার? আচ্ছা, ভেন ডায়াগ্রাম যদি আঁকি, ভেন ডায়াগ্রাম সবাই ভেন ডায়াগ্রামটা ভালো করে বোঝার চেষ্টা করেন, যদি ভেন ডায়াগ্রাম দিয়েও বুঝতে চেষ্টা করেন, খুব ইজি, খুবই ইজি জিনিস। মনে করেন এইটা হচ্ছে, এই যে এই দাগটা যে দিছি এটা হচ্ছে যারা হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে, এইটা এইটা আবার বলবো, এই জিনিস আবার বলবো, এটা কোনটা আবার বলবো? ফুটবল খেলা পছন্দ করে 20 জন, ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, দুটি খেলাই পছন্দ করে এমন হচ্ছে 10 জন। তাহলে ফুটবল এবং ক্রিকেট, তা ফুটবল অথবা ক্রিকেট যে কোনো একটা খেলা পছন্দ, মানে যে কোনো একটা হইলেও পছন্দ করে এমন কতজন? তাহলে এন এফ প্লাস এনসি মাইনাস এন এফ ইন্টারসেকশন হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এইটা এইটা যে বলছি, তাহলে এইটা 20 প্লাস 15 মাইনাস 10 হবে, তাহলে 25 জন হচ্ছে ক্রিকেট বা ফুটবল যে কোনো একটা হইলেও পছন্দ করে, কারণ ক্রিকেট অথবা ফুটবল। কারণ এখানে এমন স্টুডেন্টও আছে যারা দুইটার মধ্যে একটাও পছন্দ করে না, তাই এই 30 জন নিয়ে আমাকে কিন্তু কাজ করা যাবে না, কারণ এখানে কিন্তু এফ ইউনিয়ন সি এর মান 30 নয়। কারণ কি, এখানে যদি বলা থাকতো যে সবাই ক্রিকেট বা ফুটবল যে কোনো একটা হলেও পছন্দ করে, তাহলে তার মান হইতো 30। কিন্তু এখানে 30 জন শিক্ষার্থী ছিল, কিন্তু তাদের মধ্যে সবাই তো ক্রিকেট ফুটবল দুইটাই একটা হলেও পছন্দ করে এমন বলা নাই।
সেটাই আমাকে বের করতে বলছে। এই 30 জনের মধ্যে আমি যদি এটা বের করতে পারি, ক্রিকেট অথবা ফুটবল যে কোনো একটা হলেও পছন্দ করে কতজন, তাহলে NF প্লাস NC মাইনাস এটা, আমার তো সূত্র এটা, তাহলে 25 জন যে কোনো একটা হলেও পছন্দ করে। তার মোট তো স্টুডেন্ট ছিল, মোট তো স্টুডেন্ট ছিল হচ্ছে 30 জন, তা 30 থেকে 25 বাদ দিলে আমাদের 5 জন হচ্ছে একটা খেলাও পছন্দ করে না। এটা এটা হইলো এটা হইলো আমাদের নর্মাল নিয়ম। এবার আসেন আমি যদি ইয়েতে করি, আমি যদি ভেন ডায়াগ্রামে ড্র করি, ভেন ডায়াগ্রাম যদি করি, ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম তো ভেন ডায়াগ্রামে যদি করি, আহ আচ্ছা এটাকে আলাদা কালি দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দিচ্ছি যখন ভালো করেই দেই। ওকে, দেখেন এখন খেয়াল করেন, এটা এটা ভেন ডায়াগ্রাম। আচ্ছা গোল্লাগুলো এরকম হয়েছে কেন? হরু, হাত দিয়ে দিই। আচ্ছা দেখেন এখানে আমরা আরেকটা আরেকটা এই যে দুইটার মধ্যে আমরা যদি বলি যে ফুটবল খেলা পছন্দ করে, এই লালটা হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে, বুঝেন ভালো করে বুঝে নেন। আর ক্রিকেট খেলা পছন্দ করে হচ্ছে এই নীলটা, ক্রিকেট খেলা যে পছন্দ করে এটা হচ্ছে নীলটা। আমি আমি আবার এটা কিন্তু ভালো করে বুঝাই দিচ্ছি, ভালো করে কিন্তু বুঝবেন জিনিসটা, খুব মনোযোগ দেন, খুবই মনোযোগ দেন সুন্দর করে। ক্রিকেট খেলা পছন্দ, ফুটবল খেলা পছন্দ করে লালটা, ক্রিকেট খেলা পছন্দ করে এইটা। তাহলে এই জায়গাটা কি, এই যে মাঝখানের এইটুক জায়গা কি বলেন তো, এই যে এইটুক এইটুক যদি আমি সেট করে দিই, এইটুক জায়গা কি আসলে, এইটুক জায়গা কার, কার জায়গা এটা, এইটুক জায়গা কার, এইটুক জায়গা কার, এটা কার, বোথ ক্রিকেট এবং ফুটবল দুটাই পছন্দ করে, এখানে হচ্ছে এটা আছে, ওরা আছে। ওকে, আচ্ছা তো এইটুক জায়গা কে বলেন তো, একটু আপনারা নিজেরা বলবেন এখন। এইটুক জায়গা আমি আমি যতটুকু খালি শেড দিছি, এইটুক জায়গা কে বলেন তো, এইটুক জায়গা কে, এটা যে শেড দিছি এটা কে, এটা কে, এটা কে? হ্যাঁ ভেরি গুড, এটা হচ্ছে অনলি ফুটবল, এটা হচ্ছে অনলি অনলি ফুটবল, শুধু ফুটবল বললে না, মানে অনলি ফুটবল আর ফুটবলের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ফুটবল তো টোটাল পছন্দ করে 20 জন, কিন্তু তাদের মধ্যে অনেকেই আছে যারা ক্রিকেটও পছন্দ করে, এইটা কিন্তু তারা বাদ দিয়ে শুধুমাত্র অনলি ফুটবল, যারা ক্রিকেটও পছন্দ করে ওদেরকে আমি নিব না, সেটা বাদ দিলে এইটুকু হয় আর কি, এই জিনিসটা হচ্ছে এরা। এই জায়গায় হচ্ছে বোথ, যারা ক্রিকেট এবং ফুটবল দুইটাই পছন্দ করে তারা হচ্ছে এখানে আছে, যারা ক্রিকেট আর ফুটবল দুইটাই পছন্দ করে। যারা অনলি ক্রিকেট পছন্দ করে তারা হচ্ছে এটা। বুঝছি কিনা সবাই, কি বুঝছি কথাগুলা, কথাগুলো বোঝা গেছে, কথাগুলো বোঝা গেছে কি? আর ভেন ডায়াগ্রাম মানে এই যে 30 জন যে এইখানে, এইটা যদি বলি এইটা হচ্ছে মানে সেই শ্রেণীটা, যে শ্রেণীর মধ্যে 30 জন স্টুডেন্ট ছিল, টোটাল 30 জন স্টুডেন্ট ছিল, 30 জন স্টুডেন্ট, টোটাল 30 জন স্টুডেন্ট ছিল এর মধ্যে, টোটাল 30 জন স্টুডেন্ট ছিল, ঠিক আছে? তো এখন দেখেন এই টোটাল 30 জন স্টুডেন্ট কিন্তু ছিল আমার, এর মধ্যে 20 জন ফুটবল খেলা পছন্দ করে। ফুটবল খেলা পছন্দ করে মানে কিন্তু এই যে গোটাটা, এই যে অনলি ফুটবল এবং ক্রিকেট দুইটা মিলাই যেটা, সেটা কিন্তু এই যে এই 30 জন, এই 20 জন কিন্তু তারা। ওকে, আবার 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, তার মানে অনলি ক্রিকেট এবং বোথ, এইটা এইটা পছন্দ করে এটা, বুঝছেন এটা? তো এইটা সেই জন্য আমাদের বের করার যেটা সিস্টেম, আমরা সেটা সাধারণত যেটা সিস্টেম অ্যাপ্লাই করি, কথাটা ভালো করে বুঝেন। এটা এটা কিন্তু একটা খুবই মজার একটা সিস্টেম আছে, যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে ড্র আঁকতে চাই। তাহলে এই এইটুকের মান কত দেওয়া আছে, দুইটা খেলাই পছন্দ করে হচ্ছে 10 জন, এইটার মান ফুটবল গোটাটা পছন্দ করে 20 জন, তাহলে 20 থেকে 10 বাদ দিলে অনলি ফুটবলও 10 জন আছে, বুঝছি কিনা? এই যে দেখেন ফুটবল টোটাল হচ্ছে 20 জন, তার মধ্যে উভয় আছে 10 জন,
তার মানে অনলি ফুটবল 10 জন, বুঝছি কিনা? এটা কি বুঝছি? অনলি ফুটবল হচ্ছে 10 জন, এটা কি বুঝতে পারছি? অনলি ফুটবল 10 জন, যে অনলি ফুটবল পছন্দ করে 10 জন, এটা বুঝছি। আবার ক্রিকেট খেলা পছন্দ করে কিন্তু 15 জন, ক্রিকেট খেলা, কিন্তু তাদের মধ্যে কিন্তু উভয় খেলা পছন্দ করে 15 জন, 10 জন। তার মানে বাকি 5 জন শুধু ক্রিকেট পছন্দ করে, কারণ টোটালটা মিলে 15 জন ছিল ক্রিকেট, উভয়টা মিলে। তার মানে এখানে এখানে অনলি ক্রিকেট হচ্ছে 5 জন। তাহলে আমার কাছে এই যে এইটার মধ্যে এর মান বের হয়েছে 10, এইটা 10, এইটা 10, এটা 5। এটা ফুটবল পছন্দ করে, এ ফুটবল ক্রিকেট দুটাই পছন্দ করে, এটা শুধু ক্রিকেট পছন্দ করে। এই তিনটা মিলায় আমাদের অ্যান্সার বের হয়েছে মোট হচ্ছে 25 জন, টোটাল 25 জন। এই যে 10, 10, 5, মোট হচ্ছে 25 জন আছে যারা ক্রিকেট বা ফুটবল বা উভয় খেলা পছন্দ করে। কিন্তু আমাদের টোটাল ছিল 30 জন স্টুডেন্ট, শিক্ষার্থীরা ছিল। তাহলে বাকি 5 জন কি কিছুই পছন্দ করে না। এই আর কি আমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে করলে। কথা কি বুঝতে পারছি? ভেন ডায়াগ্রাম বুঝতে পারছি? ভেন ডায়াগ্রাম কোনো কঠিন জিনিস না, একেবারে নর্মাল জিনিস। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। ওকে, দেখেন 400 জন লোকের একটি দলে 260 জন ইংরেজিতে, এতজন বাংলায় কথা বলতে পারে, তাহলে উভয় ভাষায় কতজন কথা বলতে পারে? মানে এখানে 400 জন লোক আছে যারা মানে টোটাল বাংলা বা ইংরাজি যে কোনোটাতে হইলেও কথা বলে। ইংরাজি এবং বাংলা, ইংরাজি অথবা বাংলা হইলে যে কোনোটাতে কথা বলে, ইংরাজি বা বাংলাতে কথা বলে হচ্ছে 400 জন। 400, তাদের মধ্যে ইংরেজিতে কথা বলে হচ্ছে 260 জন, আর বাংলায় কথা বলে 180 জন। তার মানে আপনাকে বলছে যে ইংরাজি এবং বাংলায় দুইটাতে কথা বলে কতজন? ইংরেজিতে কথা বলে প্লাস বাংলায় কথা বলে, বাংলায় কথা বলে মাইনাস ইংরাজি অথবা বাংলায় এটা কথা বলে, এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। দুটো বিয়োগ করলে কি আসবে? ইভেন এই জিনিসগুলো আপনি এখান থেকে বুঝতে পারতেছেন যে 26 আর ইয়ে করলে কত আসে, 44 না? কত, 544 নাকি? না, 440, 40 জন। এইটাও আপনি ভেন ডায়াগ্রাম দিয়ে যদি চিন্তা করেন, ভেন ডায়াগ্রাম দিয়ে চিন্তা করলে বিষয়টা হচ্ছে এরকম। এখানে এখানে ব্যাপারটা কি, এখানে টোটাল লোক সংখ্যা হচ্ছে 400 জন, টোটাল লোক সংখ্যা 400 জন, 400 জন আছে। তাদের মধ্যে বলছে যে এইটা হচ্ছে 250, এই যে দেখেন, এইটা হচ্ছে এইটুকের মান হচ্ছে মনে করেন 260, এইটুকের মান। আবার এইটুকের মান হচ্ছে 180, 180। এখন আপনাকে আপনাকে যদি বলা হয় যে টোটালটার মান, মানে এইটা যোগে এইটা মিলে হচ্ছে মোট 400 জন আছে, মানে টোটাল তো 400 জন আছে, তার মানে এটা প্লাস এটা মিলে 400 জন আছে। তাহলে আপনাকে এইটার মান বের করতে হবে। আপনি যদি এটাকে এক্সও ধরে নেন, আপনি যদি নর্মালি এক্স ভেন ডায়াগ্রামের মধ্যে একে যদি এক্স ধরে নেন, তার মানে বিষয়টা দাঁড়াবে, দেখেন এক্স ধরে নিলেও কি সুন্দর হয়। যে বিষয়টা হচ্ছে যে আমি যদি এটা বলি 200 তো এই গোটাটা মিলে, তাহলে শুধু শুধু ইংরেজিতে কথা বলতে পারে 260 তো হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারে, তাহলে শুধু ইংরেজিতে কথা বলতে পারে 260 মাইনাস এক্স। 180 তো হচ্ছে বাংলায় কথা বলতে পারে, মানে এই গোটাটা, কিন্তু এক্স জন হচ্ছে উভয় ভাষায় কথা বলতে পারে, মানে যেটা বের করতে বলছে সেটাকে এক্স ধরছি। তার মানে শুধু বাংলায় কথা বলতে পারে, আমি ধরলাম 180 মাইনাস এক্সটা। তার মানে আমি শুধু বাংলা আর শুধু ইংরাজি পাইছি, আর উভয় তো এক্স জন আছে, এর সাথে এক্স যোগ করে দিলে সবগুলো যোগ করলে আসলে 400 আসবে, সবগুলো যোগ করলে, তাই না? এই যে দেখেন, এইটুক এইটুক যদি পাইতে চাই যে শুধু ইংরেজিতে, তাহলে কি পাবো? তাহলে কি 300, এই 260 থেকে আমি এই এক্সট্রা বাদ দিব, কারণ 260 তো বাংলায় কথা বলে, তাদের মধ্যে কমন আছে যে মানে 260 তো ইংরেজিতে কথা বলে, তাদের মধ্যে কমনও আছে যারা বাংলায় কথা বলে, তারা এক্স জন আছে। তাহলে 260 থেকে এক্স বাদ দিলে শুধু ইংরেজিতে কতজন কথা বলে সেটা, 180 থেকে আমি এক্স বাদ দিলে শুধু বাংলায় কথা বলে কতজন এটা, আবার এক্স জন তো উভয় ভাষায় কথা বলে, তার মানে আমি এটা হচ্ছে শুধু ইংরেজিতে, এটা উভয় ভাষায়, আর এটা হচ্ছে শুধু বাংলায়।
তাহলে এই তিনটায় যদি যোগ করি তাহলে টোটাল যে লোকের সংখ্যা সেটা সমান হয়ে যাবে। তাহলে এখানে দুইটা এক্স কাটা যায়, আলটিমেটলি এখানে দুইটা এক্স কাটা যায়, একটা এক্স থাকে, এখানে এক্স এর মান চলে আসবে, এই দুটো যোগফল বিয়োগ হচ্ছে এটা করে দিলে 40 আসবে। এইভাবে করে করলেও হবে। কথা কি বুঝে গেছে? মানে ভেন ডায়াগ্রাম দিয়ে এইভাবে করে করলেও হবে, মানে প্রত্যেকটা অঙ্কই ভেন ডায়াগ্রাম দিয়েও করা যায়। আমি একটু আপনাদের ধারণা দিচ্ছি এই কারণে যে ভেন ডায়াগ্রাম অনেক সময় কাজে লাগে, তবে ভেন ডায়াগ্রাম দিয়েও কোশ্চেন আসতে পারে, সেই জন্য ভেন ডায়াগ্রামের আমি ধারণাটা দিয়ে দিলাম। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। না না, দুইটা এক্স হবে না। ওই যে উনি বলছে যে দুইটা এক্স হবে না। আচ্ছা, আমি দুইটা দুইটা এক্স হবে না। দুইটা এক্স তো, একটা এক্স তো কাটা যায় না, একটা এক্স তো কাটা যায়, আর একটা এক্স থাকে। যেমন এইটাই আমি বলি, এই যে এটাও এটাও আমি ভেন ডায়াগ্রাম দিয়ে বলি ভাই। এটা তো নর্মালি আপনারা এখন পারবেন, 18 জন মিউজিক, মিউজিক হচ্ছে 18 জন, মিউজিক মিউজিক হচ্ছে 18 জন, এন এম। আর্টে হচ্ছে আহ, আপনার 26 জন, 2 জন হচ্ছে উভয় বিষয়, এন এম ইউনিয়ন, সরি ইন্টারসেকশন এ, ইকুয়াল হচ্ছে 2 জন। কোনো কোনোটিতেই ভর্তি হয়নি কতজন। আমি এটাকে ভেন ডায়াগ্রাম দিয়ে করি ভাই, ভেন ডায়াগ্রাম দিয়ে করি। আপনারা একটু ভেন ডায়াগ্রাম দিয়ে একটু জিনিসটা চিন্তা করেন। এটা এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করি। ভেন ডায়াগ্রাম দিয়ে করলে কি হবে, যে মিউজিক, আর্ট, এটা। তাহলে মিউজিকের মধ্যে ছিল 18 জন, সেই 18 জনের মধ্যে 2 জন হচ্ছে উভয় বিষয়। তার মানে আমি যদি এই গোটাটার মধ্যে 18 বলি, এর মান তো হচ্ছে 2, মানে দুইটাতেই, এই যে দুটাতেই আছে হচ্ছে উভয় বিষয় ভর্তি হয়েছে হচ্ছে 2 জন। এখানে আছে 18 জন মিউজিকে, তাহলে শুধু মিউজিকে ভর্তি হয়েছে এই 18 থেকে 2 বাদ দিব, এটা হচ্ছে 16 জন। আবার আর্টে ভর্তি হয়েছে 26 জন, তার মধ্যে উভয় বিষয় ভর্তি হয়েছে কতজন? উভয় বিষয় ভর্তি হয়েছে কিন্তু আমাদের 2 জন। তার মানে আমি যদি 26 থেকে 2 বাদ দিই, তার মানে হচ্ছে বাকি 24 জন হচ্ছে শুধু আর্টে ভর্তি হয়েছে। তাহলে আমাদের টোটাল স্টুডেন্ট কত দাঁড়াইলো? 16 + 2 মানে হচ্ছে 18, 18 আর 24, 18 আর 24 যোগ করলে, 18 আর 24 যোগ করলে কত হয়? 42 জন। 42 জন হচ্ছে টোটাল, টোটাল স্টুডেন্ট ছিল, মানে যারা হয় হয় মিউজিকে ভর্তি হয়েছে, নাহলে আর্টে ভর্তি হয়েছে, কিন্তু কোনো বিষয়ে ভর্তি হয়নি। 50 জনের মধ্যে বাকি, বাকি হচ্ছে 8 জন। 8 জন কোনো বিষয়ে ভর্তি হয়নি, 50 থেকে 42 বাদ দিলে 8 জন। বুঝছি কি? ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝছি কিনা? ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। আর এটা যদি আমরা নর্মাল নিয়মে করি, তাহলে আমাদের আমাদের সূত্র দিয়ে যদি করি, সূত্র দিয়ে করলে যে আমরা, মানে আমি বলবো যে মিউজিক অথবা আর্টে ভর্তি হয়েছে কতজন, তাহলে মিউজিকে ভর্তি হয়েছে প্লাস আর্টে ভর্তি হয়েছে মাইনাস মিউজিক এবং আর্টে, মানে দুটাতেই ভর্তি হয়েছে। তাহলে মিউজিকে ভর্তি হয়েছিল কতজন? মিউজিকে ভর্তি হয়েছিল 18 জন, প্লাস আর্টে ভর্তি হয়েছিল আপনার 26 জন, দুটাতেই ভর্তি হয়েছিল 2 জন। বিয়োগ করে দিলে আমাদের অন্তত একটাতে ভর্তি হয়েছে, এটা আমার বের হয়ে যাবে। এই দুটো যোগ করে 2 দিয়ে 2 বিয়োগ, এই দুটো যোগ করলে আস্তে আস্তে 44 - 2 মানে হচ্ছে 42। তাহলে 42 জন অন্তত একটাতে হলেও ভর্তি হয়েছে। তাহলে কোনোটাতেই ভর্তি হয়নি কয়জন? 50 জন থেকে 42 বাদ দিলে 8 জন। ক্লিয়ার? বুঝেছেন? যেভাবে করেই করেন না কেন, একইভাবে একই রকমই হবে। মানে যারা আবার মানে এই এই নিয়মগুলা পেরে যান, মানে আমি আমি আপনাদেরকে বলি, আহ ওই যে আপনাদের আপনাদের মনে আছে আমি যে সূত্রগুলো আসলে বানাই, সূত্রগুলা যে বানাই, যেমন শতকরা আহ শতকরা লাভ ক্ষতিতে আমি যে একটা বলছিলাম যে অন্তত অন্তত একটি ইকুয়াল, হ্যাঁ, পাশ প্লাস পাশ, হ্যাঁ, মাইনাস উভয় 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 পাশ, পাশ, পাশ ওয়ান মাইনাস পাশ, এইটা মাইনাস উভয়। এই জিনিসটা যে আমি যে বলছিলাম, এটা কই থেকে পাইছি এখন বুঝছেন? আমি কি সূত্রগুলা কি এই সূত্রগুলা কিন্তু জাস্ট কম্বিনেশন, মানে এইটাই কিন্তু আমি ওইখানে ওইভাবে করে বলছি। আমি বলছি ওখানে কিন্তু আমি বলি নাই যে সূত্র আছে, আমি বলি নাই সূত্র, তখন আপনারা তো সূত্র শিখেন নাই। আমি যদি এমনি এমনি সূত্র বলি আপনি বুঝবেন না, সেজন্য ওখানে ওইভাবে করে বলছি। যদি ফেল থাকে তাহলে অন্তত একটি বিষয়ে ফেল ইকুয়াল ফেল প্লাস ফেল মাইনাস হচ্ছে উভয় বিষয় ফেল। আসলে সূত্র এইটা থেকে আসছে।
কথা কি বুঝছেন? আমি ওইখানে শতকরার অঙ্কে আমি এরকম একটা সূত্র বলছিলাম না, মনে আছে আপনাদের? শতকরা পাশ ফেলের অঙ্কে, পাশ ফেলের অঙ্কের মধ্যে পাস যোগ পাস মাইনাস উভয় বিষয়ে পাস, এটা অ্যাকচুয়ালি আসছে এইখান থেকে। এন এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইকুয়াল হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, এটা থেকে। এইটাকে আমি বাংলা কথায় বলছি আর কি ওটা, ঠিক আছে? বাংলা বাংলা দিয়ে বলছি ওটা, আর কিছু না। কারণ মানুষজন সূত্র শোনার চেয়ে বাংলা কথা শুনলে একটু মানে সহজে বুঝতে পারে আর কি। আচ্ছা যাই হোক, এখানে ওই যে বাকিগুলা পাশ ফেলের অঙ্ক, মানে যেগুলো আমি করাইছি আগে, সেটাই এখানে ওই ভেন ডায়াগ্রাম দিয়ে করে দেওয়া আছে। আপনাদেরকে এই শীটটা দিয়ে দিব, আপনারা একটু প্র্যাকটিস করেন এই এই অঙ্কগুলা, এগুলো একবারে সেম অঙ্ক বাকি সবগুলাই। তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।